আসসালামু আলাইকুম। বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন আ ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাছাড়া মার্কেটের বিভিন্ন সেন্টিমেন্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে কিন্তু এনালাইসিস করা হয়। যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং কিন্তু জেনারেট করতে পারেন। তো আপনারা জানেন যে আমরা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়ার জন্য আমরা কিন্তু কতগুলো পর্ব চালু করেছি এবং ইতিমধ্যে কিন্তু আমরা নবম পর্বে রয়েছি। আমাদের যে প্রথম পর্ব ছিল সেখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম ইরান এবং ইসরায়েল যুদ্ধের ফলে ক্রিপ্টো মার্কেটের উপর কেমন প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় পর্ব ছিল জেরমি পাওয়েল রেড কার্ড করলে কি হবে, না করলে কি হবে, অর্থাৎ রেড কার্ড সংক্রান্ত কিন্তু বিস্তারিত আলাপ আলোচনা আমরা করেছিলাম। এবং তৃতীয় পর্ব ছিল ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে যে টুইট যুদ্ধ, এর ফলে ক্রিপ্টো মার্কেটের উপর কিরকম প্রভাব পড়তে পারে তা নিয়ে। এবং আমাদের চতুর্থ পর্ব ছিল ওয়ান বিগ বিউটিফুল বিল, এই বিলটি পাশ হলে ক্রিপ্টো মার্কেটে কি কি পজিটিভ বিষয় হতে পারে। এবং আমাদের যে পঞ্চম যে পর্ব ছিল সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টো মার্কেটকে কতটা প্রভাবিত করতে পারবে এই বিষয়টা নিয়ে। এবং ষষ্ঠ যে পর্ব ছিল সেই পর্বটি ছিল অল্ট কয়েন সিজন কি, কিভাবে আসে, কেন আসে, এই সকল বিস্তারিত বিষয় নিয়ে। এবং সপ্তম যে পর্ব ছিল সে বিষয়টা কিন্তু বিটিসি হোল্ডার কারা এবং কিভাবে হোল্ড করছে, কেন হোল্ড করছে, এই সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা ছিল। এবং আমাদের যে অষ্টম যে পর্ব ছিল সেটা হচ্ছে গিয়ে ওয়ার ইম্প্যাক্ট অন ক্রিপ্টো, যুদ্ধ পরিস্থিতিতে আপনি কিভাবে ক্রিপ্টোতে ট্রেড করবেন এবং ওই সময় মার্কেট পরিস্থিতি কেমন হয়, এই সকল বিষয় নিয়ে। এবং আমাদের নবম পর্ব অর্থাৎ আজকে কিন্তু আমরা আলোচনা করব ক্রিপ্টো হোয়েলস এবং ক্রিপ্টো মার্কেট, কারা ক্রিপ্টো হোয়েলস এবং এই সকল ক্রিপ্টো হোয়েলস কোন কোন কয়েনগুলো কিন্তু বর্তমানে ওরা হোল্ড করছে এবং ওরা কোন কোন কয়েনগুলোতে নজর রাখছে এবং এদের ইনভেস্টমেন্টের পরিমাণ কত এবং টপ হোল্ডার কারা, এই সকল বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলাপ আলোচনা কিন্তু আমাদের এই পর্বে থাকছে। তো চলুন আমরা ক্রিপ্টো মার্কেটের বিষয়ে এবং আজকের যে পর্ব ছিল পর্ব বিষয়ে জেনে নিই। তো প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে ক্রিপ্টো হুয়েলস কারা। তো এখানে হচ্ছে ক্রিপ্টো হুয়েলস হলো এমন ব্যক্তি, এখানে কিন্তু কোনো ব্যক্তি বা সংস্থা, এখানে কিন্তু শুধু ব্যক্তি নয়, সংস্থাও কিন্তু ক্রিপ্টো হোয়েলস হতে পারে, এই বিষয়টা মনে রাখবেন। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি অর্থাৎ সম্পদ আছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সির হোয়েলস বলবো। এরা সাধারণত বড় অঙ্কের ক্রিপ্টোকারেন্সি বলতে পারেন বিটকয়েন, ইথেরিয়াম, অন্যান্য অলস কয়েন, এগুলো কিন্তু তাদের ওয়ালেটে ধরে রাখে এবং এদের যে টোটাল যে পরিমাণটা সেটা কিন্তু খুব বিশাল হয়। এবং তা যদি ওরা বাই অথবা সেল কোনো কিছু করে তাহলে কিন্তু বড় ধরনের একটা ইম্প্যাক্ট কিন্তু মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করি। তো আশা করি বুঝতে পারছেন যে ক্রিপ্টো হোয়েলস কারা। তো এখানে আমরা কিন্তু দেখেন আমরা কিন্তু টপ 5 ক্রিপ্টো হোয়েলস ইনস্টিটিউশন ভিত্তিক আমরা দেখিয়ে দিয়েছি। এর মধ্যে রয়েছে কিন্তু সাটোশি নাকামোটো, যিনি প্রথম স্থানে রয়েছেন এবং উনি কিন্তু বিটিসি হোল্ড করছেন। যদিও উনি কিন্তু মার্কেট ম্যানিপুলেশনের সাথে জড়িত বা কোনো কিছুই না, কারণ যেহেতু উনি 2010 সালের পর থেকে কিন্তু তার এই বিটকয়েন যে অ্যাড্রেসে তিনি কিন্তু একবারও অ্যাক্সেস নেননি, সো এই অপশনটা কিন্তু আমরা এখান থেকে বাদ দিতে পারি। দ্বিতীয় পজিশনে রয়েছে বাইন্যান্স এবং ওরা কিন্তু বিটকয়েন, ইথেরিয়াম এবং বিএনবি, এই তিনটি কয়েন কিন্তু ওরা ওদের অ্যাকাউন্টে ধরে রেখেছে। তৃতীয় পজিশনে রয়েছে টেথার, যারা বিটিসি এবং ইউএসডিটি এইগুলো কিন্তু ওরা ওদের অ্যাকাউন্টে রেখেছে এবং বড় ধরনের কিন্তু মার্কেট ম্যানিপুলেশনের সাথেও কিন্তু এরা জড়িত। ক্যামেরুন এবং উইঙ্কেল বস, যারা ওরা কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়াম হোল্ড করছে এবং তাদের পজিশন কিন্তু চতুর্থ রয়েছে। এবং পঞ্চম পজিশনে কিন্তু রয়েছে মাইক্রো স্ট্র্যাটেজি, যারা বিটকয়েন শুধু হোল্ড করে যাচ্ছে। তো এই ছিল কিন্তু টপ 5 ইনস্টিটিউশন। এখন কিন্তু আমরা টপ 5 ব্যক্তিত্বদের উপর দেখাবো যারা বিটকয়েনের উপরে এবং অন্যান্য অলস কয়েনের উপরে কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন এবং টপ হোল্ডার। তো চলুন আমরা দেখে নিই যে টপ ব্যক্তি হিসাবে কারা কারা রয়েছেন। তো টপ 5 ক্রিপ্টো হোয়েলস পার্সন অনুসারে যদি আমরা বলি তাহলে প্রথম পজিশনে রয়েছে স্যাম ব্ল্যাঙ্কম্যান ফায়ার্ড, যিনি প্রায় 10 বিলিয়ন প্লাস ডলার কিন্তু উনি ইনভেস্টমেন্ট করেছেন ক্রিপ্টো মার্কেটের উপরে। আর জানেন এফটিএক্স এর কিন্তু সিইও উনি। এবং উনার যে ব্যক্তিগতভাবে উনি অ্যাকাউন্টে ধরে রেখেছেন বিটকয়েন, এফটিটি এবং সোলানা, এই তিনটি কয়েন কিন্তু স্যাম ব্ল্যাঙ্কম্যান ধরে রেখেছেন। দ্বিতীয় পজিশনে রয়েছে কিন্তু সিজেট, যিনি হচ্ছেন বাইন্যান্সের ইএক্সিও। আহ, তো উনি কিন্তু বিটকয়েন এবং বিএনবি ওনার অ্যাকাউন্টে কিন্তু রেখেছেন এবং ওনার ইনভেস্টমেন্টের পরিমাণ কিন্তু প্রায় $9 বিলিয়ন। এবং তৃতীয় পজিশনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মাইকেল সেলর। এই মাইকেল সেলর কিন্তু প্রায় $4.5 বিলিয়ন
$4.5 বিলিয়ন মতো কিন্তু ইনভেস্ট করেছেন এবং উনার কিন্তু ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে উনি জানেন যে উনি কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজির সিইও এবং উনি কিন্তু শুধুমাত্র বিটকয়েনের উপরে কিন্তু উনার অ্যাকাউন্ট রয়েছে এবং চতুর্থ পজিশনে রয়েছে কিন্তু ব্রেন আর্মস্ট্রং। জানেন যে ব্রেন আর্মস্ট্রং কিন্তু খুবই বড় ধরনের হোল্ডার, তিনি কিন্তু 6 থেকে 8 বিলিয়ন ডলার কিন্তু হোল্ড করছেন এবং উনার অ্যাকাউন্টে কিন্তু রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম এবং ইউএসডিসি। পঞ্চম পজিশনে যে জন রয়েছে তিনি হচ্ছেন গিয়ে টিম ড্যাপার এবং তিনি কিন্তু $1.5 বিলিয়ন কিন্তু তিনি ইনভেস্ট করেছেন এবং এখানে কিন্তু উনি শুধুমাত্র বিটকয়েনে কিন্তু হোল্ড করে যাচ্ছেন। তো এদের পাশাপাশি কিন্তু আরো কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা টপ 5 এর বাইরে রয়েছেন। এর মধ্যে কিন্তু রয়েছে, আপনারা জানেন যে ইলন মাস্ক, ওনার কিন্তু বিভিন্ন নিউজ এবং অ্যানালাইসিস করে জানা গেছে যে উনি কিন্তু বিটকয়েন, ইথেরিয়াম এবং ডজ কয়েন কিন্তু হোল্ড করছেন এবং উনি প্রায় 1 বিলিয়ন থেকে $2 বিলিয়ন কিন্তু ক্রিপ্টো মার্কেটের উপর রেখেছেন। এবং আমরা তারপর দেখতে পাচ্ছি যে কেতি উড কিন্তু $1.5 বিলিয়ন মতো কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন। তার ব্যক্তিগতভাবে কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়াম কিন্তু হোল্ডিং এ রয়েছে এবং রয়েছেন তারপর পজিশনে বেরি সিলবার্ট, এবং বেরি সিলবার্ট কিন্তু $2 বিলিয়ন মতো কিন্তু ইনভেস্ট করেছেন এবং তার সংগ্রহ কিন্তু রয়েছে বিটকয়েন, ইথেরিয়াম এবং ইথেরিয়াম ক্লাসিক এবং জেড ক্যাশ, মানে জ্যাক যে কয়েনটি, এগুলো কিন্তু উনি ব্যক্তিগতভাবে কিন্তু হোল্ড করছেন। এবং তারপর রয়েছে কিন্তু জানেন ভিটালিক বুটেরিন, যিনি হচ্ছেন গিয়ে জানেন আপনারা ইথেরিয়ামের ফাউন্ডার এবং উনি কিন্তু বিপুল পরিমাণ ইথেরিয়াম, মার্কার ডাও এবং ইউনিসোয়াপের যে ইউনি কয়েনটি রয়েছে এই কয়েনগুলোর উপরে কিন্তু ওনার ইনভেস্টমেন্ট রয়েছে। এবং সর্বশেষ পজিশনে যিনি রয়েছেন উনি হচ্ছে গিয়ে উইঙ্কেল বস টুইন্স। উনারা কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু বলা হচ্ছে যে $6 বিলিয়ন পর্যন্ত ওনারা কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন। আর এটা বলে রাখা ভালো যে ওরা কিন্তু 2 বাই এই ইনভেস্টমেন্টটা করেছেন এবং ওরা কিন্তু জিমিনি যে এক্সচেঞ্জটা, আপনারা জানেন যে জেমিনি এক্সচেঞ্জের কিন্তু ফাউন্ডার হচ্ছে এই উইঙ্কল বস টুইন ব্রাদার্স। ওরা কিন্তু ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে যে বিটকয়েন এবং ইথেরিয়াম কিন্তু হোল্ড করে রেখেছে। এবং এখন যদি আপনি প্রশ্ন করেন যে এদেরকে কেন ক্রিপ্টো হোয়েলস বলা হয়, তাহলে এরা হচ্ছে হাজার হাজার বিটকয়েন বা অন্য অন্য ক্রিপ্টো কারেন্সির মালিক, যা মার্কেটের দামের উপর কিন্তু বড় ধরনের একটা প্রভাব ফেলতে পারে এবং ম্যানিপুলেশনের সাথে কিন্তু জড়িত হতে পারে। তাদের যে বড় বড় লেনদেন মার্কেটের দামের ওঠানামা ঘটাতে পারে। উদাহরণস্বরূপ, একজন হোয়েলস যদি বিপুল পরিমাণ বিটকয়েন বিক্রি করে দেয় তখন কিন্তু মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করি। আবার হুয়েলসের যে কার্যকলাপ রয়েছে, আপনারা জানেন যে এই ক্ষেত্রে এই কার্যকলাপের জন্য কিন্তু ফুমু অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট বা পেনিক সেলিং কিন্তু তৈরি হয়ে থাকে, যা আপনারা কিন্তু 2022 সালে যে এফটিএক্স এর সময় কিন্তু বিপুল পরিমাণ মার্কেট ডাম্পের সাথেও কিন্তু এই হুয়েলস জড়িত ছিল। একজন হোয়েলস কিন্তু বড় ধরনের লেনদেন, ধরুন প্রায় 10,000 বিটকয়েন কিন্তু সেল করতে পারে, যা পেনিক সেলিং ট্রিগার করে। উদাহরণস্বরূপ আমরা কিন্তু বলতে পারি যে 2022 সালে এফটিএক্স এর পতনের সময় কিন্তু হোয়েলসের যে বিক্রি, সেগুলো কিন্তু মার্কেটে বড় ধরনের কিন্তু ক্র্যাশ ঘটিয়েছিল। এবং আপনারা জানেন হোয়েলসরা যখন কোনো নতুন কয়েনে বিনিয়োগ করে, যেমন আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, যেমন লিলি পেপে এবং সুলাক্সি এই কয়েনগুলোতে যখন ওনারা বাই করে, ইনভেস্টমেন্ট করে, তখন এটি কিন্তু অন্য বিনিয়োগকারীদের কিন্তু আকৃষ্ট করে এবং মার্কেটে কিন্তু বড় একটা মুভমেন্ট কিন্তু নিয়ে এসেছিল। লিকুইডিটির প্রভাবের কথা যদি বলি, বাইন্যান্স বা টেথারের মতো কিন্তু হোয়েলসরা মার্কেটে লিকুইডিটি সরবরাহ করে, যা ট্রেডিং ভলিউম বাড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ যদি বলি, টেথারের ইউএসডিটি বাজারে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত স্টেবল কয়েন। এবং কিছু হোয়েলস পাম্প অ্যান্ড ডাম্প স্ক্যামে কিন্তু সরাসরি জড়িত, যেখানে তারা দাম বাড়িয়ে বিক্রি করে লাভ করে থাকে। এটি ছোট বিনিয়োগকারী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বিশাল ক্ষতির কারণ। এবং মাইক্রো স্ট্র্যাটেজির মতো যারা হোয়েলস, যেমন মাইকেল সেলর, ওনারা কিন্তু দেখা যাচ্ছে যে 2020 সাল থেকে কিন্তু এই ক্রিপ্টো মার্কেটে প্রবেশ করেছেন এবং বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু একটা আস্থা তৈরি করেছেন এবং বিটকয়েনের দাম কিন্তু বাড়াতেও কোনো কোনো ক্ষেত্রে সাহায্য করেছেন। এক্ষেত্রে কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে মাইকেল সেলর এই পর্যন্ত যতবার বিটকয়েন বাইয়ের কথা কিন্তু বলেছেন, ততবারই কিন্তু আমরা মার্কেট ক্র্যাশের খবর পেয়েছি এবং মার্কেট কিন্তু ক্র্যাশ করেছে। এর মেন যে কারণটা তা হলো অতিরিক্ত প্রত্যাশার কারণে কিন্তু অনেকে দেখা যায় যে এখানে সেল করেন, বাই পজিশন ওপেন করেন, এবং যারা ক্রিপ্টো হোয়েলস রয়েছে তারা কিন্তু সেল পজিশন ওপেন করেন। সো আপনারা যারা রয়েছেন স্মল ট্রেডার, তারা কিন্তু বড় ধরনের কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। তো এখানে আরেকটা বিষয় আপনাদের এখানে জানিয়ে রাখা ভালো যে
হোয়েলসদের যে কার্যকলাপ সেগুলো কিন্তু ট্র্যাক। তো এখানে কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখা দরকার যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে এই নিউজগুলোর উপরে কিন্তু আপনার ডিপেন্ড করতে হবে, এবং আপনি যদি হোয়েলস বা বড় বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রেড করেন তাহলে কিন্তু আপনি কখনো উইন করতে পারবেন না। এখন বড় বড় যে সকল হোয়েলস রয়েছে এই সকল হোয়েলসের সাথে ওনারা যেই যেই কয়েনগুলোতে বাই করেছেন এবং যেই কয়েনগুলোতে সেল করেছেন এই বিষয়গুলো কিন্তু আপনার নজরদারি রাখতে হবে। এখন কেউ যদি বলেন যে এখন তো আমরা বুঝলাম যে ক্রিপ্টো হোয়েলস কি এবং তারা মার্কেটে কিরকম প্রভাব ফেলতে পারে, কিভাবে ম্যানিপুলেশন করে, এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা কিভাবে ট্রিট করব এই বিষয়টা কিন্তু আপনার মনে আসতেই পারে। তো এখন একটা কথা বলে রাখা ভালো যে আপনি বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট কিন্তু ফলো করে রাখবেন। যেমন আপনি বাইন্যান্স সহ আরো বড় বড় হোয়েলসদের কিন্তু অ্যাকাউন্ট ট্র্যাক করে রাখতে পারেন। আর আমাদের অবশ্যই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু রিসেন্টলি বিভিন্ন তথ্য আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি। এখন ধরুন এখানে মাইকেল সেলর কোনো একটি কয়েন ধরেন সোলানাতে ওনারা বাই প্ল্যান করছে, এবং এর সাথে সাথে যদি আপনি বাই করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে বিগ পরিমাণ কিন্তু আর্নিং কিন্তু এখান থেকে করতে পারবেন। অর্থাৎ হোয়েলসদের সাথে যদি আপনি যান তাহলে কিন্তু অবশ্যই আপনি সেখান থেকে কিন্তু ভালো করতে পারবেন। আবার কোনো হোয়েলস যদি কোনো একটি অ্যাকাউন্ট থেকে যদি সেল করে দেয়, যেমন কিছুদিন আগে কিন্তু আমরা এক ওয়েলসের বিষয়ে জানলাম যারা কিন্তু বিগ পরিমাণ কিন্তু আরবি ট্রাম্প টোকেন কিন্তু সেল করে দিয়েছে, এবং এই নিউজটা যদি আপনি আগে থেকে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ফিউচারে গিয়ে সেল অপশন কিন্তু চালু করতে পারেন। সো হোয়েলসদের সাথে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু ট্রেডে প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং হোয়েলসদের বিপক্ষে গিয়ে আপনি কিন্তু ট্রেড করে সেখানে কিন্তু লাভবান হওয়ার কোনো সম্ভাবনা আপাতত আমরা কিন্তু দেখছি না। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো হোয়েলস কারা এবং ক্রিপ্টো হোয়েলসরা কি কি কয়েনগুলো হোল্ড করছে এবং তারা মার্কেটকে কিভাবে ম্যানিপুলেশন করতে পারে সে বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা ছিল, এবং আপনি কিভাবে ট্রেড করবেন এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা ছিল। তো আমাদের কিন্তু যে দশম পর্ব সেই পর্বটি কিন্তু আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতে হবে। আর আমাদের দশম যে পর্ব সেটি হচ্ছে বিটকয়েনই শুধু কেন পাম্প করছে, অল্টস কয়েন কেন পাম্প করে না, এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের থাকবে দশম পর্ব। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।